বিসমিল্লাহির রহমানির রহিম। মহানবীর একটি বিশেষ হাদিস রয়েছে। হাদিসে বলা হয়েছে, ইজা একতারাবাস সাআত, কিয়ামত যখন কাছাকাছি হয়ে আসবে, ইয়ারফাউ ইলমান, বিদ্যা উঠে যাবে, ওয়া এনজুলু জোহালাত, এবং মূর্খতা স্থান পাবে, অর্থাৎ সর্বত্র মূর্খতার ছড়াছড়ি লক্ষ্য করা যাবে। একজন সাহাবী বললেন, ইয়া রসুলুল্লাহ, ইয়ারফাউ ইলমান ইন্তিজান মুনতাজাউন, আপনি যে এলেমের কথা বললেন তা কি রাতারাতি হঠাৎ করে উঠে যাবে? আল্লাহর নবী বললেন, না, একবাজুল ইলমা বি কাবজিল ওলামাও, বিদ্যা উঠে যাবে বিদ্বান ব্যক্তি আলেমদের মৃত্যুর মধ্য দিয়ে। হাত্তা লা ইয়াবকা, এভাবে উঠতে উঠতেই যখন আর কোনো অবশেষ না থাকবে, ইয়াত্তাখিজুর রাজুলা রাসাউল জোয়ালা, তখন মানুষ মূর্খদেরকে তাদের ইমাম, তাদের নেতা হিসেবে বেছে নেবে। ওয়াত্তাফাকু বিগাইর ইলমিন, এভাবে এই মূর্খ নেতারা, মূর্খ ইমামরা সঠিক বিদ্যা, সঠিক ইলম ছাড়া মানুষকে পরিচালিত করবে, সমাজে ফতোয়া দিবে। দাল্লু ফা দাল্লু, এভাবে তারা নিজেরাই যেমন পথভ্রষ্ট হবে, তাদের অনুসারীরাও একইভাবে পথভ্রষ্টদের দিকে যাবে। তো প্রিয় দিনী ভাই, আজকে সমাজে আমরা লক্ষ্য করলে সর্বত্রই মূর্খতা ছড়াছড়ি দেখি। জ্ঞানী বা বিদ্বান লোকের উপস্থিতি আজকে নেই বললেই চলে। আর যারা আছে গুটি কতক, তাদের অবস্থান, তাদের মর্যাদা অনেক কঠিন অবস্থার ভিতর দিয়ে তাদের চলতে হচ্ছে। অর্থাৎ সমাজে যেন তাদের কোনো স্থান বা তাদের কোনো ঠাঁই নেই, এমন দৃশ্য আমরা সর্বত্রই লক্ষ্য করতে পারি। তো প্রশ্ন হচ্ছে, যখন সমাজে মূর্খতা ছড়াছড়ি হয়ে যাবে, তখন সমাজে যে গুটি কতক মুসলমান, কতক ইমানদার ব্যক্তিরা অবশিষ্ট থাকবে, তাদের আসলে অবস্থা কী হবে? তারা এ সমাজ থেকে তারা কীভাবে জীবনযাপন করবে? তো এ প্রসঙ্গেও আল্লাহর নবী এই বিশেষ অবস্থার বর্ণনা তিনি দিয়ে গেছেন। তিনি বলেছেন যে অবশিষ্ট যারা মুসলমান থাকবে, তারা তাদের মান সম্মান রক্ষা করতে, তাদের ঈমান রক্ষা করতে, তারা তখন সমাজের বিভিন্ন স্থান থেকে তারা নির্জন স্থানে চলে যাবে, তাদের ঈমানকে রক্ষা করতে, তাদের মান সম্মানকে বাঁচাতে। তিনি তার হাদিসে বলে গেছেন, ইয়াউশুকু জামানান, আর এর সাথে সাথে এমন একটা সময় চলে আসবে, সায়াকুনু খায়রুল মাল লিল মুসলিমিন গানামুন, তখন অবশিষ্ট মুসলমান, অবশিষ্ট মোমিনদের জন্য তাদের পশু সম্পদ, অর্থাৎ গরু ছাগল ভেড়া, তাদের একমাত্র অবলম্বন হয়ে দাঁড়াবে, উত্তম সম্পদে পরিণত হবে। এজন্যই যে ইয়াসুবু বিহি জাবালিন, তারা নিরুপায় হয়ে এই সবগুলো নিয়ে তারা দূরে নির্জন কোনো পাহাড়ের কাছে যে আশ্রয় নিবে, আও এমসি বি মাওয়াতিনিল মাতার, অথবা এমন কোনো স্থানে যেখানে বৃষ্টি বাদল হয়, অর্থাৎ ফসল ফলে তারা জীবন জীবিকা নির্বাহ করে, এমন জায়গায় তারা বসবাস করবে। ফা ইয়ারাদ্দু মিনহুম আন ফিতনাতি, এই জন্যই যে তারা তাদের ঈমান, তাদের মান সম্মান এই বিপর্যয়কার সমাজ থেকে রক্ষা করার জন্য। তো প্রিয় দিনী ভাই, আজকে যদি আমরা আমাদের সমাজের দিকে লক্ষ্য করি, আসলে মহানবীর এই গুরুত্বপূর্ণ দুটি হাদিসের বাস্তব প্রতিফলন হয়তো আমরা সর্বত্রই লক্ষ্য করব। তো এই মুহূর্তে আসলেই যারা মুসলমান, যারা নিজেদেরকে মুমিন হিসাবে দাবি করে, তাদের আসলে একমাত্র বসবাস করা, বেঁচে থাকার জন্য আল্লাহর রহমত কামনা করা, আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করা ছাড়া বিকল্প কোনো রাস্তা নেই বললেই চলে। যেহেতু মহান আল্লাহ তাআলা বলেছেন, তাওয়াক্কাল আলাল্লাহ, তোমরা আল্লাহর উপর ভরসা করো, আস্থাশীল হও, ইন্নাল্লাহা ইয়াহুব্বুল মুতাওয়াক্কিল, কারণ নিশ্চয় আল্লাহ তাআলা তার উপরে আস্থাশীল, তাদের উপর ভরসাকারীদেরকে তিনি পছন্দ করেন এবং ভালোবাসেন। অন্যত্র বলা হয়েছে, ফা নাজিয়া মান্না শাহ, অর্থাৎ আল্লাহ তাআলা যাদেরকে ইচ্ছা করেন, অর্থাৎ যারা আল্লাহর পথের অনুসারী, আল্লাহর উপর আস্থাশীল, আল্লাহ বলছেন তাদেরকে আমি রক্ষা করি, তাদেরকে আমি নিরাপত্তা দিয়ে থাকি। অন্যত্র বলা হয়েছে পবিত্র কোরআনে, হাক্কান আলাই না নাসরুল মুমিনুন, আল্লাহ নিজেই ওয়াদা করেছেন যে নিশ্চয় যারা মুমিন ব্যক্তি, যারা আমার প্রতি আস্থাশীল, আমার পথের অনুসারী,
তাদেরকে সাহায্য করা, তাদের নিরাপত্তা দেওয়া। আমি আল্লাহ আমার নিজ দায়িত্ব। আমিন।